হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জান্নাত লাইফস্টাইল ডেইলি ব্লগে আপনাদের অভিনন্দন। এই যে সকালে আমার কিছু কাজ, সকালে ঘুম থেকে উঠেই বিছানা ঠিক করা, ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এই কাজগুলো সব মেয়েরই। এই যে দেখেন আমার বিছানা ঠিক করা হয়ে গেছে। আমি এখন যাব দুপুরে রান্নাবাড়া করতে। তো চলেন যাওয়া যাক। আমি আপনাদের সাথে আমার দুপুরের রান্নার কিছু রেসিপি শেয়ার করব। এই যে দেখেন আমি ভাতটা ধুয়ে দিছি। এখন আমি শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নেব। শাকগুলো কালকে বেছে ফ্রিজে রাখছিলাম, সেটাই এখন কেটে ধুয়ে নেব। আগে আমি শাকটাই ভাজি করব। শাক ভাজি করা হয়ে গেলে আলু পটল দিয়ে একটা মাছের ঝোল করব। দেখতে থাকেন। এই যে দেখেন আমার শাকগুলো কাটা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আলু আর পটল কেটে নেব। আলু পটল কাটা হয়ে গেলে তারপরে শাকগুলো আমি ধুয়ে চুলাইতে দিয়ে দেব। এই যে দেখেন আমার সবজিও কাটা হয়ে গেছে। এখন আমি চুলাতে কড়াইটা বসিয়ে দেব। এই যে চুলা জ্বালাই দিলাম। কড়াইটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে দেখেন কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেব। এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে রাখছিলাম সেইটা দিয়ে দিলাম। একটু আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দেব। আর এই শাকগুলো দিতে যাই আমার গ্যাস ফুরাই গেছিল। এই যে দেখেন শাকগুলোও দিয়ে দিছি। এখন আমি শাকটা ভাজি করে নেব। শাক ভাজি করা হয়ে গেলে তারপরেই মাছটা রান্না করব। এই যে দেখেন শাকগুলো নেড়ে দিই। শাকগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব, তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই যে লবণ দিয়ে দিলাম। এই তো আমার শাক ভাজি হয়ে গেছে, আমি নামাই নিছি। এখন আবার কড়াই দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, আবারও তেল দেব। এই যে তেল দিয়ে নিলাম। এখন আমি তেল গরম হইলে মাছগুলো ভালো করে ভেজে নেব। এই যে দেখেন আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছটা ভালো করে ভাজি করা হয়ে গেলে তারপরে আমি আলু আর পটলগুলোও ভেজে নেব। আমার মাছ ভাজি করতে যে কি ভয় লাগে, কয়েকবার করে তেল ছুটি পড়ে আমার হাত পুড়ে গেছিল। এই জন্য অনেক ভয় লাগে। অনেক দূরের থেকে মাছগুলো ভাজি করছি, আমি অনেক দূরে দাঁড়াই। এই যে দেখেন আমার মাছগুলো ভাজি করা হয়ে গেছে। এখন আমি আলু আর পটলগুলো ভেজে নেব। এরকম করে মাছ রান্না করলে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন আর আমায় কমেন্ট করে বলবেন কেমন লাগছে। এই যে দেখেন আলু পটলগুলো আমি ভেজে নিছি। এখন আমি মশলাটা রেডি করে রাখছিলাম। পেঁয়াজ রসুন জিরা বাটা, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি ভালোভাবে একটু কষাই নেব। এই যে দেখেন আমি কষাচ্ছি তরকারিটা। এই যে আমার কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দিলাম। এই তো একটু নাড়াচাড়া করে পানিটা ফুটে গেলে আমি মাছ দেবো। এই যে দেখেন ঝোলের পানিটা ফুটে গেছে। এখন এই দেখেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামাই নেব। এই তো আমার আজকের রেসিপি। সবাই কেমন হয়েছে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। এই যে আমি তরকারিটা নামাই নিলাম। আল্লাহ হাফেজ।